বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমাদের কিছু প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে, যে ভারতের যে মিডিয়া হাউসগুলো আছে, ভারতের মিডিয়া হাউসগুলো বাংলাদেশের নামে প্রত্যেক দিন 50টার বেশি আপনার গুজব প্রচার করে, তৈরি করে। আপনার ভারতের মিডিয়াগুলো দেখেন যে বাংলাদেশের এই আপনার জন্য 50টা মিডিয়া হাউস আছে, শুধু প্রত্যেকদিন বাংলাদেশের বিষয়ে কথা বলবে এবং বাংলাদেশে গুজব সৃষ্টি করবে এবং তাদের ন্যারেটিভ বাংলাদেশের মানুষকে প্রকাশ করাবে এবং ওইভাবে যেন লেখে। কিন্তু বাংলাদেশের যে আপনার বড় বড় মিডিয়া হাউস যদি সাংবাদিক যদি দেখেন, ডেইলি স্টার, প্রথম আলো শুরু করে আপনি যে বড় বড় মিডিয়া হাউসগুলো আছে যারা বাংলাদেশের মিডিয়া হাউসের হত্যাকর্তা, কিন্তু তারা আজ পর্যন্ত কেন ভারতের বিরুদ্ধে গুজব সৃষ্টি করতে পারে না, ভারতের বিরুদ্ধে লিখতে পারে না? দেখেন, আসলে যারা ভারতের বিরুদ্ধে লিখতে পারবে না এবং ভারতের বিরুদ্ধে গুজব সৃষ্টি করতে পারবে না, তাদেরকে আপনার মিডিয়া হাউস বা আপনার সাংবাদিক কীভাবে বলবে? এতে ভারতের বিরুদ্ধে প্রত্যেকটা মিডিয়া হাউস বা সাংবাদিকরা এটা আপনার প্রত্যেক দিন 10টা করে আপনার নিউজ প্রচার করতে হবে তাদের অভ্রান্তি বিষয় নিয়ে, অর্থাৎ তাদের গ্রাম ভিত্তিক এবং কী অবস্থা, তাদের অবস্থাগুলো এবং তাদের অবস্থা কোথায়, এইগুলো নিয়ে আপনার প্রত্যেক দিন মিডিয়া আপনার কেন প্রচার করতেছে না? তাহলে কি আপনার এই মিডিয়াগুলো ভয় করতেছে? দেখেন, এই সাংবাদিক মিডিয়া হাউসগুলো ভারতের বিরুদ্ধে লিখতে ভয় পাচ্ছে, যে আপনার ভারতের বিরুদ্ধে যদি লেখি তাদের তো আপনার ভয় হবে। সেই জন্য এই সাংবাদিকরা আপনার এটা ভারতের বিরুদ্ধে লিখতে সাহস পায় না। যারা ভারতের বিরুদ্ধে সাংবাদিকরা লিখতে সাহস না পায়, তাদের বিরুদ্ধে কেন অন্তর্বর্তী সরকার তদন্ত করবে না, প্রশ্ন জাগে।